পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে রে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে, কি বলে, চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখা অ্যানিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন। এখন প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়া কি খেদমত হয়? মশার কামড়ের চোটে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারে কিনা? উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তুই মশা বানাইছি কি কামে? আপনি বোঝেন না, বোঝেন নাই। একটা মশা, একে সহজে মারাও যায় না। ওকে বহু কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলে যাবে, খুব চালাক। এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন, এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোটে। তা আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন। তোমার মাথায় তো কুলাবে না। মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জম্মের মতো। এখন চিন্তা হইতো, তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানুন না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দাম, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে, খুব দামি। আর সাপের বিষ, এটা দিয়ে ঔষধ তৈরি হয়। সব থেকে বিষাক্ত সাপ যেটা, যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায়, এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা, সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভিং মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ। মরবে ঠিক, মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আগেও কথা বলে মরবে, এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো, আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায়, জম্মের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানায় খালি, কিন্তু চিন্তা করে না খাইলাম কি। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে পানি দিয়েছি। কি দিয়েছি বলেন না? পানি। জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? পানি। এই পানি, এর এক নাম হলো জীবন। পানির এক নাম, এই পানি যদি বগুড়ায় 10 ফিট উঁচু হয়ে আসে, নাম হবে কি? মরণ। একটু আগেই জীবন, পর মুহূর্তে মরণ। এই পানি আল্লাহ তাআলা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন। ফারাক্কার বাঁধটার নানান রকমের বাঁধ দিয়ে, আন্তর্জাতিক নদীর বাঁধটার দিয়ে পানির সর্বনাশ হবে, নদীর নাব্যতা কমে যাবে, আপনার পানির সংকট হতে পারে। এটা সব থেকে বেশি কে জানে? এই আল্লাহর নামে তো আসছে কোন কেন, কে জানে? ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ, যেটা শুধু পানির পাহাড়,
অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই, জন নাই, মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন। নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন, ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন, এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলছেন, জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ, ওইখানে একটা বুড়ি থাকে। তো ছোটবেলায় চিন্তা করতাম আমরা বুড়ি অনেক করে কি, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে। তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সেরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন। আলাম তারাম কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন। ওয়া জাআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। দেখুন, সূর্যকে বলা হলো শামসুন, উত্তপ্ত আলো, উত্তাপ সৃষ্টি করে যেটা, সেটার নাম শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউ। আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তাআলা বলেছেন কামারা মুনিরা। চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত। চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে। এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু নাকি? গাছ আমাদের কি? কাজী যেখানে পান সমানে কাটেন। মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন।
এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা, এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য, তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়তেছেন সেটা বিষ। এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই। আল্লাহ তাআলা গাছ বানাইছেন। গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন, নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন, ফেলে দেন, নিঃশ্বাস যেটা বের করে দেন, ওটা হলো গাছের খাদ্য। আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত, সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাস পাঠান। ফাতুসিরু সাহাবা, বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরায় নিয়ে যায়। সাহাব হলো মেঘ। মানে মেঘ যে কত প্রকার, প্লেনে না উঠলে বুঝবেন না, প্লেনে উঠলে দেখবেন, বুঝবেন যে মেঘ কত প্রকার, কতটা স্তর। মনে হয় যেন আল্লাহ তাআলা তুলা শুকা দিছে, লেপ বানাবে। কোনোটা উঁচা নিচা, কোনোটা সমান, কোনোটা পাতলা, কোনোটা হালকা, কোনোটা ভারী, গোলাকার, নানান রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ হলো কোত্থেকে? সমুদ্র থেকে পানি উঠানো হয়েছে। সমুদ্র থেকে পানি উঠানো হলো। এই পানি উপরে উঠে গেল, আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন। বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে। কোরআন শরীফে বগুড়ার নাম নাই, বেহুদা আনন্দ করার কোনো কারণ নাই। আমি ব্যাখ্যায় বললাম, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন নিয়ে যাও, যেখানে পানি দরকার সেই জায়গায়, অমুক জায়গায় নিয়ে যাও। তো বাতাস আল্লাহ তো বলেন কোন, আর হয়ে যায়, কোন ফায়াকুন, হয়ে যায়। তো বাতাস এখানে চলে এলো, মেঘ আসে। এখন বৃষ্টির জন্য আল্লাহ বলে দেন বৃষ্টি হ। তো এই বৃষ্টি তো কলসির কান্দার মতো নাজিল হইতে পারতো না? কলসির কান্দা দিয়ে পানি পড়া বোঝেন? তো এই কলসির কান্দার মতো যদি পড়তো আকাশ দিয়া পানি, তাহলে বাড়িঘর থাকতো একটাও? তাও সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রয়োজন মিটাচ্ছেন, আবার যেন মানুষের বাড়ি ঘরের গরু বাছুরের ক্ষতি না হয়, সেগুলি যেন বিপদে না পড়ে, কষ্টে না পড়ে, সেজন্য বিন্দু বিন্দু করে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টির পানি নাজিল করে দিয়ে পৃথিবীর কোথায় শুষ্ক একটা বালি, এক কোনা মাটি পড়ে আছে, তালাশ করে করে সমস্ত মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত করে দেন, ভিজায়া দেন। পানিতে যখন ভিজে গেল, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা। এটা ছিল মরা জমিন। আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম। সেখানে তুমি
বীজ বপন করলেন। এখন এই পানিটা কে দিল? সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তুমি পান করো, আকাশ থেকে নাজিল হলো, এ পানিটা কে বর্ষণ করলো? তুমি করছো না আমি করছি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি তো ইচ্ছে করলে পানিটাকে লবণাক্ত করেই নাজিল করতাম। পানি যে উঠাইছে সমুদ্র দিয়ে, সমুদ্রের পানি মিষ্টি না নোনা? নোনা পানি। সেই নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি, মিষ্টি করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পয়সা চাইছেন? ফালাউলা তাশকুরুন, ও বান্দা কেন শুকর আদায় করো না? এই পানি যদি আমি শুকাই দেই, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। বলো দেখি সবে শুকাইয়া যদি যায়